আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো অনেক সকাল সকাল উঠে পড়েছি, এখনও বাড়িতে কেউ ওঠেনি, ওরা দুজনেই ঘুমোচ্ছে, ছেলে আর বর। তো আমি উঠেই প্রথমে মারুলিটা দিয়ে নিয়েছি। সমস্ত তুলসী মন্দিরে মারুলি দেওয়া হয়ে গেছে। এরপর আমি সামনের দরজাটা দিয়ে দিয়েছি, এখন চলে এসেছি পেছনের দরজাটায়। তো পেছনের দরজাটায় মারুলিটা দেওয়া হয়ে গেলে আমার মারুলি দেওয়া শেষ হয়ে যাবে। মারুলি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই টবে যে গাছটা আছে, তো সেই গাছটায় একটু জল দিয়ে দিলাম। ঘটিতে একটু জল বেঁচেছিল, তারপর আরও একটু জল বেঁচেছিল, এই সন্ধ্যামণি গাছটায় একটু জল দিয়ে দিলাম। তো দেখুন এখানে একটা সন্ধ্যামণির গাছ হয়েছে, খুব সুন্দর ফুল ফুটছে। এখন যেহেতু সকালবেলা, ফুলটা এখন ঠিক আছে, একটু পরেই ফুলটা আবার মুখটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ছেলে আর বর এখনও ওঠেনি, তো ব্রাশটা আমি একা একাই করে নিচ্ছি এখন। তো আজকের পরিবেশটা বেশ সুন্দর, সকালবেলায় প্রচুর কুয়াশা পড়ছিল। দুই বাবা ছেলেতে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আমার ব্রাশ করাও হয়ে গেছে, মারুলি দেওয়া হয়ে গেছে, কিন্তু ওরা এখনও উঠছে না। আর এখন সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা করছে, তো সে কারণে উঠতে চাইছে না। তো আমি ওই ঘরের কাজটা এখন বাদ দিয়ে এই ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি, আর এই ঘরটায় ঝাঁট দেওয়া মোছা এগুলো করে নেব। তো রাতে একটু কাজ করেছিল, তো সে কারণে ঘরের যা জিনিসপত্রগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তারপর এই ঘরটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেব। এই ঘরের বেড কভারটাও আমি চেঞ্জ করে নিয়েছি আজ। 3-4 দিন হয়ে গেল বেড কভারটা পাতা আছে। ওই ঘরের বেড কভারটা কাল চেঞ্জ করেছি, তো এই ঘরের বেড কভারটা একসঙ্গে আমি চেঞ্জ করি না, যদিও একটা একটা করে থাকি, আর 3 দিন পর পর করে থাকি। কিন্তু এই বেড কভারটা 4 দিন মতো হয়ে গেছে, তো আজ এই বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। ঘড়িতে এখন 6টা মতো বাজে, তো ওরা এখনও ঘুমোচ্ছে। আমি এখন আমার দেখুন ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। এই ঘরটা, বারান্দা, ডাইনিংটা, পেছন দিকের যে ব্যালকনিটা আছে সেগুলো এখন ঝাঁট দিয়ে দেবো। আর ওই রুমটা বাকি থাকবে যে ঘরে ওরা ঘুমাচ্ছে, তো সেই রুমটা একটু পরে ওরা উঠলে বিছানা তুলে ঝাঁট দেওয়া মোছা ওগুলো করে নেব। তো এখন এই ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিই, তারপর মুছেও নেব। আর সকাল সকাল কাজকর্মগুলো করে নিলে সারাদিন বেশ ভালোই লাগে। আর বেলার দিকে কাজ করতে একদম ভালো লাগে না। আর এখন তো শীত পড়ে গেছে, ঘরের ভেতরে কিন্তু বেশ আরাম লাগছে। ঘরের ভেতরগুলো খুব গরম আছে, কিন্তু বাইরে গেলেই ভীষণ ঠান্ডা লাগছে। আজ উঠেছি 5:30টার সময়, তো তখন থেকেই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর সকালবেলায় যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একবার ভালোভাবে দেখে নিলাম। তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি বলে কাজকর্ম আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর জামা কাপড়টা ছেড়ে নেব, মানে বাসি কাপড়টা একটু ছেড়ে নেব, তারপর চা করব, তার মধ্যে সবাই উঠে পড়বে। তো এই দরজায় জল দিয়ে দিচ্ছি এখন। টাইম কলে এত সকালবেলা জল আসে না বলে আমি ঘরের ভেতর থেকেই এক বালতি জল নিয়ে এই দরজাটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি। 4-5টায় জল দিয়ে দেব, পরিষ্কার হয়ে যাবে। তো পিঁপড়েতে দেখছি প্রচুর মাটি তুলেছে, তো এখন সেইগুলোই পরিষ্কার করে দিচ্ছি। বিশেষ করে এই দরজাটায় দেখেছি ভীষণ কালো পিঁপড়ে ওঠে। এই যে দরজাটায় জল দিচ্ছি, জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালো পিঁপড়েগুলো সব উঠে যাবে, তবে কিছুক্ষণ পর কিন্তু ওদের আর দেখা যাবে না। তো যাই হোক, আমাকে তো জল দিতেই হবে, প্রতিদিনই এটা হয়ে থাকে। দরজায় জল দিয়ে দেওয়ার পর আমি চাটা বসিয়ে নিয়েছিলাম, আর তারপর দেখলাম ছেলে আর বর দুজনেই উঠে গেছে, এখন ওরা ব্রাশ করছে। আর আমার চাও হয়ে গেছে, একটু রেডি করে নিচ্ছি চাটা। ছেলে তো চা খাবে না, তো ওকে একটু হেলথ ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিলাম। ও কয়েকদিন চা খাচ্ছিল, খুব নেশা হয়ে গিয়েছিল চায়ে, খুব ভালোবাসে চা খেতে, কিন্তু সকালবেলা সাধারণত চাটা দিই না। বাচ্চা ছেলে তো, ওদেরকে এত চা না দেওয়াই ভালো, তো মাঝে সাঝে চা খাই। এখানে আমাদের জন্য 2টো মিষ্টি বিস্কুট আর 2টো ক্রিম কেকার বিস্কুট নিয়েছি। এই মিষ্টি বিস্কুটগুলো আমি খাই, আর বর ক্রিম কেকার বিস্কুট খায়। ওকে এই মিষ্টি বিস্কুটগুলো দিলেও খেতে চায় না, ক্রিম কেকার বিস্কুটগুলোই পছন্দ করে। নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এখন রান্নাটা করে নেব। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আর অনেক ভোরে উঠেছি, তো বাড়ির সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। আর আজকে একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, তো আমি একাই যাব, বর তো শ্রাদ্ধ বাড়ি যায়ও না, আর ওখানে খাওয়াও নিষেধ আছে। আর ছেলের পরীক্ষা চলছে, তো ও তো যেতে পারবে না।
আর সাধারণত আমি আর আমার ছেলে শ্রাদ্ধ বাড়িতে যাই নেমন্তন্ন রক্ষা করতে, কাউকে তো যেতে হবে। আর এতটাই কাছের যে না গেলে খুব খারাপ দেখাবে। তো আপনাদের সঙ্গে যতটা পারবো আমি শেয়ার করব, কারণ সব জায়গায় ভিডিও করতে আমার খুব অস্বস্তি বোধ হয়। সব জায়গায় ভিডিও করতে এখনও পর্যন্ত কমফোর্টেবল ফিল করছি না, হয়তো ভবিষ্যতে ওটা ঠিক হয়ে যাবে। তো চলুন আমি রান্নাটা করে নিই, আর আপনারা সবই দেখতে পাবেন, আর আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ারও করবো। তো এখন আমি রান্নাটা করি, আপনারা আমার সঙ্গে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা একটা উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটা উনুনে ডাল। আজ মুসুর ডাল হবে। আজ আমি বাড়িতে খাবো না বলে রান্না বান্না খুব অল্প, তো সে কারণেই ছোটো প্রেশার কুকারটা ইউজ করছি। অল্প স্বল্প যেদিন রান্না থাকে সেদিন আমি এই ছোটো প্রেশার কুকারটা ইউজ করে থাকি, কারণ এত বড় প্রেশার কুকার লাগিয়ে কি করব। তো যাই হোক, এখন মুসুর ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা ছোট হলেও কিন্তু ভীষণ কাজের। দুটো উনুনে দুটো রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত আর ডাল তো আমার বসানো হয়ে গেছে, এবার ওই দুটো হতে থাক। এই সময় আমি সবজিটা কেটে নিই। আজ রান্না হবে ফুলকপি, আলু আর গাজর দিয়ে একটা সবজি। আর মুসুর ডাল তো হবেই, আপনারা তো দেখতেই পেলেন যে মুসুর ডালটা আমি বসিয়েছি। তো এখন ফুলকপিটা কেটে নিচ্ছি, একটু আলু কেটে নেব আর একটু গাজর কেটে নেব, তারপর তরকারিটা বসিয়ে দেব। আবার আমি আরেকটাও রান্না করেছিলাম, আলু পোস্ত, তো সেটার জন্য একটু আলু কেটে নেব, একটুখানি গাজর দেব। আর গাজরগুলো এখন একদম খেতে ভালো লাগছে না, কি জানি সেই সিজনের তো নয়, তো সেই কারণেই মনে হয় একটু গন্ধ উঠছে। সিজনের গাজর খেতে তো ভীষণ ভালো লাগে। তো অল্প অল্প করেই সবজিতে দিয়ে এখন রান্না করছি, এখনও নতুন গাজর মনে হয় ওঠেনি। অনেক আগে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন গাজর শুধুমাত্র শীতকালেই খেতাম, কিন্তু এখন 12 মাস গাজর পাওয়া যায়। বছরের বেশিরভাগ সময়টাতে সমস্ত সবজিই পাওয়া যায়, ফুলকপি, গাজর, টমেটো, পটল, এগুলো সমস্ত ঋতুতেই পাওয়া যায়। তো যাই হোক, এখন আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখুন আমি সবজিটা বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে কষিয়েও নিয়েছি, এখন একটু জল দিয়ে দিচ্ছি। এর আগে যে কদিন ফুলকপি রান্না করেছি নুন আর জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, কিন্তু আজ আর করিনি, কারণ এই ফুলকপিগুলো দেখছি ভেতরটা বেশ পরিষ্কার আছে আর পোকা টোকা কিছু নেই। আগের ফুলকপিগুলোতে একটু কালো কালো বা পোকা দেখেই মনে হচ্ছিল যে একটু জল দিয়ে আর নুন দিয়ে ভাপিয়ে নিলে ভালো হয়। তো আজকে থেকে আর এটা করছি না। তো এখন ভাতের মাড়টা গড়িয়ে নিয়েছি, এদিকে ফুলকপি আলু সবজিটাও হয়ে গেছে আর ডালটাও দেখুন হয়ে গেছে। ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছি। তো প্রেশার কুকারে সেদ্ধ করা ডাল আমার একদম খেতে ভালো লাগে না। এমনি ভাতের মধ্যে যে ঘটিতে আমি ডাল সেদ্ধ করি সেই ডালটার টেস্ট ভীষণ ভালো লাগে। তো আজ ভীষণ তাড়া আছে, আর সে কারণে আমি প্রেশার কুকারেই ডালটা রান্না করে নিয়েছি। এখন আমার আলু পোস্তটা বসাতে হবে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাগুলো আমার হয়ে গেছে। তো আপনাদের তো আগেই বলে দিয়েছি যে কী কী রান্না হবে, তবুও একবার চলুন আপনাদের দেখিয়ে দিই আমি ফাইনালি কী কী রান্না করেছি। তো দেখুন আমি এখানে মুসুর ডাল রান্না করেছি, আর ওই যে বাড়িটায় দেখছেন ফুলকপি আলু গাজরের একটা সবজি বানিয়েছি। এখানে হাঁড়িতে ভাত আছে আর এই বাটিটায় আছে আলু পোস্ত। তো এই রান্নাগুলোই আমি আজ করেছি ছেলের আর বরের জন্য। আজ তো অনেক ভোরবেলা উঠেছি, 5:30টার সময়। তো তখন থেকেই কাজকর্মগুলো শুরু করেছি, সমস্ত কাজ আমি করে ফেলেছি। বাসি কাজকর্ম করে চা খেয়ে তারপর বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি। এখন রান্না হয়ে গেছে, গ্যাসটাও মুছে দিচ্ছি, আর এই গ্যাসটা মুছে দিলে আমার কাজকর্ম শেষ হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর যেটুকু কাজ থাকবে সেটুকু আবার বিকালে করব, মানে এই সমস্ত রান্নাঘরের কোনো কাজ থাকবে না। তো আরও তো অন্যান্য কাজ থাকে সংসারের। তো আজ তো আবার আমাকে নেমন্তন্ন বাড়ি যেতে হবে। আপনাদের তো বললাম শ্রাদ্ধ বাড়িতে আমার নেমন্তন্ন আছে, তো একটু তাড়াতাড়ি আছে। রান্নাটা হয়ে গেছে, এখন একটু স্নান করে নেব। তো স্নান করে তারপর আমি চলে যাব, আর খাওয়া দাওয়া করে ছেলে আর বর দুজনেই কিন্তু চলে গেছে। রান্না বান্না করে নেওয়ার পর গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, এ সমস্ত করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর তো আপনাদের বললাম এক জায়গায় যাব, তো সে কারণে ঠিকঠাক টাইমেও যেতে হবে, সময় মেনটেনের ব্যাপার আছে। তো এদিকে ভেবেছিলাম যে বাসনটা বিকালে ধুই, কিন্তু আমি আবার থাকতেও পারলাম না, কোনো কাজ ফেলে রেখে আমার আবার নিশ্চিন্ত লাগে না। তো সে কারণে বাসনটাও ধুয়ে ফেলছি। আর এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা দেখে নিচ্ছি ভালোভাবে যে সিটিটা ক্লিয়ার আছে কি না। আর এই সিটিটা কিন্তু খুব সাবধান, অনেক প্রেশার কুকারে সিটিটা খোলা যায় না। তো আমার এই প্রেশার কুকারটা অনেক পুরনো বলে সিটিটা খোলা যায়।
তো সব সময় আমি এটা ভালোভাবে যত্ন সহকারে পরিষ্কার করি, কারণ একবার প্রেশার কুকার বাস্ট করেছিল আমাদের। তো তখন থেকে আমার ভীষণ ভয়, প্রেশার কুকার ধুলেই কিন্তু আমি ওই সিটিটা ক্লিয়ার করি। আর একটা কাঠি রাখা থাকে, আমি একদম এদিক থেকে ওদিক পর্যন্ত কাঠিটা একবার ঢুকিয়ে দেখে নিই। তো দেখুন বাসনগুলো আমার ধোয়া হয়ে যাচ্ছে। রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর আমার কতগুলো জামা কাপড় ভেজানো ছিল, তো সেই জামা কাপড়গুলো এখন কেচে নিয়েছি। আর রোদ ওঠেনি ভালোভাবে, আজ কিন্তু একটু মেঘলা মেঘলা করছে, তো জামা কাপড়গুলো শুকাবে বলে মনে হচ্ছে না। তো কাচতে তো হবেই, জলটা ঝরে গেলেও অনেক সুবিধা, জল ঝরে গেলে সন্ধেবেলা ঘরের ভেতরে মেলে দিতে পারবো। তো অনেকগুলো জামা কাপড় কেচেছি। আর ওই যে সামনের দিকে আরও এগিয়ে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আগের দিনে জামা কাপড়, তো ওগুলো আমি এখন তুলে নেব। আর এই ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি। বাইরে এখন যদিও হাওয়া দিচ্ছে না, তবুও আমি দেখুন জামা কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। এগুলো তো ভেজা জামা কাপড়, আর এখন যেগুলোতে লাগিয়ে দিচ্ছি সেগুলো সব শুকনো জামা কাপড়। আমার তুলে নেওয়া উচিত ছিল, আমি ভেবেও ছিলাম যে তুলে নেব জামা কাপড়গুলো, যেহেতু সকাল থেকে মেলা আছে আগের দিনে জামা কাপড়, কিন্তু এতটাই বেলা হয়ে গেছে যে আমি আর সময় পাইনি। তো স্নান করে নিয়েছি, রেডি হয়ে চলে এসেছি। এখন দেখুন আমি অনুষ্ঠান বাড়িতেও চলে এসেছি। একটা হল ওনারা বুক করেছিলেন, ওনাদের বাড়িতে সেরকম জায়গা নেই বলে। আমার সামনে যাদেরকে দেখছেন, এই যে বাচ্চা মেয়েটা আর ওর মা, এরা আমাদের পরিচিত। তো ওদের সঙ্গে বসতে পেরেছিলাম, বেশ ভালোই লাগছিল, কারণ আমি তো একাই এসেছি, একা একা তো ভালোই লাগে না। তো ওদের সঙ্গে ওরা আমার জায়গা রেখেছিল, ওদের সঙ্গে আমি বসেছিলাম। তো আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে আমি এখন বাড়ি চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এ পর্যন্তই। ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এগোনো কোনো মতেই সম্ভব নয়। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। গোটা ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।